জায়গাটা খুবই সুন্দর। শীতের সময় এর মজাটাই আলাদা হবে এই জায়গাটার। সতর্কীকরণ, বিপদ এড়িয়ে চলুন। তো আমরা এসে গেছি হেনরি আইল্যান্ডে, আর এটা হচ্ছে হেনরি আইল্যান্ডের সি বিচ। প্রচুর কাঁকড়া এখানে, প্রচুর। এটা একটু বড় গর্ত, মানে একটু বড়ই কাঁকড়া আছে এর মধ্যে। হাই গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। তো বিচ থেকে হোটেলে এসে একটুখানি বসেছিলাম, তারপরে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হোটেল থেকে এটা দিয়েছে। তো ওটা ব্রেকফাস্টটা করে আরেকবার একটু হোটেলে আসবো, চার্জারটা নেবো, চার্জার নিয়ে তারপরে যাব সাইড সিনে। তো লেটস স্টার্ট দ্য ব্লগ। তো প্রপার্টির মধ্যে এন্ট্রি করার পরে বাঁ সাইডে হচ্ছে এই রেস্টুরেন্টটা আছে, যেটা আমরা বসে খাই, ঠিক আছে। তারপরেই এই সাইডটা যে দেখুন, এই সাইডটা হচ্ছে একটা বার আছে, বালুচর ট্যুরিজম প্রপার্টির একটা বার আছে। বারের পরে এই যে জায়গাটা দেখছেন, বেশ ভালো রকম ডেকোরেশন করে রেখেছে। শুধু ডেকোরেশন না, মেনটেনও খুব সুন্দর করেছে এরা। বালুটট এফএল অফ শপ। তো এখানটা একটা অফ শপও আছে এফএল। তো এই এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। ওখানে একটা লুচি সবজি, এখানে একটা লুচি সবজি, আর এইদিকে বাবার জন্য একটা লুচি সবজি, সাথে মিষ্টি দিয়েছে সব কটাতে একটা করে, আর এই ডিম সেদ্ধ দুটো। তো গাইজ, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর ব্রেকফাস্ট দেখেছেন আমরা অনেক হেভি ব্রেকফাস্ট করেছি এখানে, যেহেতু আর এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর এরপর আমরা এখান থেকে এখন আমরা যাব সি বিচে গিয়ে তারপর ওখান থেকে আমরা এখানে যে ট্যুরিস্ট স্পটগুলো আছে, যেরকম হেনরি আইল্যান্ড, আরও এক দুটো জায়গা আছে, তো ওখানে আমরা যাব। তো আমরা গাড়ি নিয়ে যাব না, আমরা টোটো ভাড়া করে ঘুরবো পুরোটাই, কারণ রাস্তাও চিনি না, প্লাস পার্কিং আছে কি নেই জানি না। তো রাস্তা তো নেভিগেশন অন করে চেনা যাবে, বাট পার্কিং আছে কিনা জানি না। তো এখানে টোটো নিয়েই যাব, প্লাস ওরাও অনেক কটা জায়গা ঘুরিয়ে দিতে পারবে একসাথে। তো আমরা এই টুরিস্ট স্পটগুলোতে এখন যাচ্ছি। তো টোটাল 5টা ঘোরার কথা হয়েছিল, তো ওনাদের প্যাকেজের মধ্যে টোটাল 5টা ছিল: হেনরি আইল্যান্ড, ফেজারগঞ্জ, কার্গিল আইল্যান্ড, বেন্টিক ফিশারিজ, আর তারপর ছিল হচ্ছে ইকো পার্ক আর ফেজারগঞ্জ। তো ফেজারগঞ্জটা আমরা স্কিপ করেছি, কারণ ফেজারগঞ্জের যে উইন্ডমিলটা ছিল এখন একটা কাজ করে না, আমফান আসার পর ওগুলো সব ডিস্ট্রয় হয়ে গেছে, তো ওটা আমরা স্কিপ করে গেছি। বাকিগুলো আমরা এখন যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি হেনরি আইল্যান্ড, কারণ হেনরি আইল্যান্ড অলমোস্ট 9 কিলোমিটার যেতে, 9 কিলোমিটার আসতে। তো টোটাল ট্যুরটা আমাদের পড়বে হচ্ছে 2.5 থেকে 3 ঘন্টা, যেরকম বললো, যিনি নিয়ে যাচ্ছেন আমাদেরকে বললো। তো দেখি এখন কতক্ষণে আমরা কমপ্লিট করতে পারি। আর আপাতত তো আমরা এখন হেনরি আইল্যান্ড যাচ্ছি, তো এই রাস্তা দিয়ে যাচ্ছি। বেন্টিক ফিশারিজে তো সব থেকে সকালবেলা গেলে সব থেকে ভালো হয় না? না, সকালবেলা গেলে তো শুধু দেখতে হবে না, কারণ শুধু নৌকোগুলো দাঁড়িয়ে থাকে। আচ্ছা, আর এখন গেলে তবু আপনি মাছ টাছগুলো দেখলেও দেখতে পারেন, দেখবেন কোনো তার কোনো গ্যারান্টি নেই, কারণ ওটা যদি বর্ষাকাল হতো তাহলে আপনাকে গ্যারান্টি দিতে হবে, ঠিক আছে। আর এখন তো ওই দুর্গাপুজোর পর থেকে সব তো 10 দিন 15 দিন পর পর নৌকোগুলো ওঠে। আচ্ছা। তো এখানে সুমন টিকিট অলরেডি নিয়ে নিয়েছে। তো আমাদের 40 টাকা তিনজনের 30 টাকা, আর গাড়ির জন্য আমরা যেহেতু টোটো নিয়ে এসেছি, তো টোটোর জন্য 10 টাকা নিয়েছে পার্কিং। তো আমরা এই যে হেনরি আইল্যান্ডে ঢুকে গেছি এন্ট্রি করে। তো এখানে ছোট ছোট ভেরি আছে যেখানে মাছ চাষ হচ্ছে, আর এই দিক দিয়ে আমরা এগোচ্ছি হেনরি আইল্যান্ডে। তো আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ডে। জায়গাটা খুবই সুন্দর। শীতের সময় এর মজাটাই আলাদা হবে এই জায়গাটার। একটা জিনিস দেখাচ্ছি, এই যে সতর্কীকরণ, বিপদ এড়িয়ে চলুন। আর এই যে সামনে যে কাঠের যে পুলটা, এটা মেন আইল্যান্ড পর্যন্ত কানেক্ট করছে। তো আমরা এসে গেছি হেনরি আইল্যান্ডে, আর এটা হচ্ছে হেনরি আইল্যান্ডের সি বিচ, সমুদ্র সৈকত হেনরি আইল্যান্ডে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। শীতের সময় মানে টেম্পারেচার যেহেতু কম থাকে, সেই টাইমে আরও খুব সুন্দর লাগবে। যেহেতু পুরোটাই বকখালিরই বিচ হিসেব মতন, তাই জন্য এখানেও দেখুন, এখানেও হোয়াইট স্যান্ড। এই জায়গার ফিলটা অনেকটা মন্দারমণি টাইপের, মানে বিচটা অনেকটা মন্দারমণি টাইপের। তার কারণ এর যে বিচটা খুব সুন্দর, আর বিচের কাছাকাছি জলটাও থাকে, যার কারণে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর
মানে সানসেট কিংবা সানরাইজ এখান থেকে সত্যি ভালো লাগবে কিন্তু। আর এই ছোটো ছোটো যে গর্তগুলো দেখছেন এখানে, এত গর্ত আছে ছোটো ছোটো, এগুলো সব কিন্তু কাঁকড়ার গর্ত। এর মধ্যে সব কাঁকড়া আছে, এই দেখুন কাঁকড়া, এই যে কাঁকড়া চলে গেল। প্রচুর কাঁকড়া এখানে, প্রচুর। এটা একটু বড় গর্ত, মানে একটু বড়ই কাঁকড়া আছে এর মধ্যে। কত করে গো ডাব? 30 আছে, 40 আছে, 50 আছে। কোনটা 30? কচি থেকে কোনটা 30? এই যে কচি, এটা অনেকটাই ছোট বলছো। কিন্তু মুখের কাছে জল। হ্যাঁ, এই জল খাওয়া শরীর খুব উপকার। সে বুঝতে পেরেছি, নাহলে আর কচি বলতাম না। তবে ওটা শ্বাস 30-এ, কিছু নেই, এটা একবারে ফুল। আর 40-এ কোনটা বলছো? 40 গুলো এই যে